আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু এখানে দোকান নাই, এর আরবি বাক্যটি হবে লেকিন হেনা মাফি মাহাল। এখানে লেকিন অর্থ কিন্তু, হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, মাহাল অর্থ দোকান। লেকিন হেনা মাফি মাহাল, কিন্তু এখানে দোকান নাই। সম্ভবত সে আসতেছে, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। আমার অনেক খিদা লাগছে, এর আরবি বাক্যটি হবে আনা মাররা জোয়ান। এখানে আনা অর্থ আমার, মাররা অর্থ অনেক, জোয়ান অর্থ ক্ষুধার্ত। আনা মাররা জোয়ান, আমার অনেক খিদা লাগছে। কতদিন ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে কামিয়ম আবগা ইজেজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজেজা অর্থ ছুটি। কামিয়ম আবগা ইজেজা, কতদিন ছুটি লাগবে। ভাই তোমার খাবার লাগবে, এর আরবি বাক্যটি হবে আবগা আকলিন তাখি। এখানে আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার, ইনতা অর্থ তোমার, আখি অর্থ ভাই। আবগা আকলিন তাখি, ভাই তোমার খাবার লাগবে। সে কখন আসবে, এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে। এটা তোমার রুমে পেয়েছি, এর আরবি বাক্যটি হবে হাদা হাতছালিন তা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছালিন তা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। আমি এখন মালপত্র কিনবো, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তেরি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তেরি অর্থ কিনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তেরি সামান, আমি এখন মালপত্র কিনবো। এটা কোথায় পেয়েছো, এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটা কোথায় পেয়েছো। আমি বিদ্যুতের কারিগর, এর আরবি বাক্যটি হবে আনা মুআল্লিম কাহরাবা। এখানে আনা অর্থ আমি, মুআল্লিম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহরাবা অর্থ বিদ্যুৎ। আনা মুআল্লিম কাহরাবা, আমি বিদ্যুতের কারিগর। আমি এসির কাজ জানি, এর আরবি বাক্যটি হবে আনা আরেফ শুগল মোকাইফ। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, শুগল অর্থ কাজ, মোকাইফ অর্থ এসি। আনা আরেফ শুগল মোকাইফ, আমি এসির কাজ জানি। 3 মাস ছুটি চাই, এর আরবি বাক্যটি হবে আনা এবি ইজাজত আলাদা শাহার। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। আনা এবি ইজাজত আলাদা শাহার, 3 মাস ছুটি চাই। তুমি তাড়াতাড়ি আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। টাঙ্কিতে মনে হয় পানি নাই, এর আরবি বাক্যটি হবে খাঁচার মুমকিন মাফি ময়া। এখানে খাঁচার অর্থ টাঙ্কি, মুমকিন অর্থ মনে হয়, মাফি অর্থ নেই, ময়া অর্থ পানি। খাঁচার মুমকিন মাফি ময়া, টাঙ্কিতে মনে হয় পানি নাই। সকালেই পানি শেষ, এর আরবি বাক্যটি হবে সুবা খালাস ময়া। এখানে সুবাহ অর্থ সকাল, খালাস অর্থ শেষ, ময়া অর্থ পানি। সুবা খালাস ময়া, সকালেই পানি শেষ। তোমার রুমের নাম্বার কত, এর আরবি বাক্যটি হবে কাম রকম ইনতা গুরফা। এখানে কাম অর্থ কত, রকম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রকম ইনতা গোরফা, তোমার রুমের নাম্বার কত। 10 নাম্বার রুমে থাকি, এর আরবি বাক্যটি হবে আনা তাসকুন রকম আশরা গোরফা। এখানে আনা অর্থ আমি, তাসকুন অর্থ থাকা, রকম অর্থ নাম্বার, আশার অর্থ 10, গোরফা অর্থ রুম।
আনা তাসনুম রগম আশারা গোরফা। আমি 10 নম্বর রুমে থাকি। আপনি কি কাজ জানেন? এর আরবি বাক্যটি হবে এর সুগল ইন তারিফ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি বা আপনি, আরেফ অর্থ জানা। এর সুগল ইন তারিফ, আপনি কি কাজ জানেন? এটা আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাই আবগা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। হাদা আনা মাই আবগা, এটা আমার লাগবে না। বন্ধু এটা বাদ দাও। এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খালি বাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খালি বাল্লি অর্থ বাদ দাও। সাদিক হাদা খালি বাল্লি, বন্ধু এটা বাদ দাও। কালকে ছুটি আছে। এর আরবি বাক্যটি হবে বোকরা ফি ইজেজা। এখানে বোকরা অর্থ কাল বা আগামীকাল, ফি অর্থ আছে, ইজেজা অর্থ ছুটি। বোকরা ফি ইজেজা, কালকে ছুটি আছে। আজ আমার কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিম মানে ফি সুগল। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। আলিম মানে ফি সুগল, আজ আমার কাজ আছে। তুমি একা যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ লাহাল। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, লাহাল অর্থ একা। ইনতা রুহ লাহাল, তুমি একা যাও। তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বোখরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজে অর্থ আশা, বোখরা অর্থ আগামীকাল। ইনতা ইজি বোখরা, তুমি আগামীকাল এসো। কে ভুলে যেও না। এর আরবি বাক্যটি হবে লাতান সানা। এখানে লাতানসা অর্থ ভুলে যেও না, আনা অর্থ আমাকে, লাতানসা আনা, আমাকে ভুলে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। এর আরবি বাক্যটি হবে আনা হুব্বুন ইনতা কাতির। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে, কাতির অর্থ অনেক। আনা হুব্বুন ইনতা কাতির, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি এখন কোথায়? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা ওয়াইন। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আলহিন ইনতা ওয়াইন, তুমি এখন কোথায়? আমি তোমার অপেক্ষায় আছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি ইন্তেজার ইনতা। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছে বা আছি, ইন্তেজার অর্থ অপেক্ষা, ইনতা অর্থ তোমার। আনা ফি ইন্তেজার ইনতা, আমি তোমার অপেক্ষায় আছি। আমি এখন আসবো না। এর আরবি বাক্যটি হবে আরমা ইজি আলহিন। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ আসবো না, আলহিন অর্থ এখন। আরমা ইজি আলহিন, আমি এখন আসবো না। এখানে অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে হেনা ফি সুগল জিয়াদা। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক। হেনা ফি সুগল জিয়াদা, এখানে অনেক কাজ আছে। বামে কিছু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইয়াসার ফি শোয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বামে, ফি অর্থ আছে, শোয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ। ইয়াসার ফি শোয়া সুগল, বামে কিছু কাজ আছে। একটু সামনে যান। এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া গিদ্দাম। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রুহ শোয়া গিদ্দাম, একটু সামনে যান।